রাঙ্গুনিয়ার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাত জয়ী পাগলা মামা নয়নমণি একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়ে তারা মুরাদনগর সাতাউলিয়া ফুটবল একাদশ 1-0 গোলে হারাই। বুধবার জানুয়ারির 22 তারিখ বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াদারহাট ইসামতি নদীর মাঠত এই খেলা অনুষ্ঠিত হয়ে প্রধান অতিথি আছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সিনিয়র সহসভাপতি বিপি আনসুর উদ্দিন। এছাড়া প্রধান বক্তা আছিল উত্তর জেলা ছাত্রদল সহসভাপতি ফারুকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু বক্কর, উপজেলা যুবদল নেতা আরিফ তালুকদার, জিসাস, রাঙ্গুনিয়া উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানয়াস মুর্শেদ তোহা, সদস্য সচিব রাশিদুল ইসলাম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম ইফাক, মোহাম্মদ ইয়াকুব রানা সহ আরো আয়োজক কমিটি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তার হোসেন আকাশের পরিচালনায় এর বক্তব্য রেখে টুর্নামেন্ট পরিচালনা কমিটি মোহাম্মদ মিটু, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আরিফ সহ আরো অনেকেই। দেশের বাইরে থেকে আন্দোলন সংগ্রাম না করে টাকা পয়সা রোজগার করে এখন স্বপ্ন নিয়ে এসেছে যে রাঙ্গুনিয়ার মাটিতে এসে আমরা বড় বড় নেতা হয়ে যাব। কিভাবে যাব? যারা ত্যাগী, তারা নির্যাতিত, ওদের গাড়ের উপর বন্দুক রেখে আমরাই সেখানে বড় নেতা হয়ে যাব। নেতার অপরাধ ছিল একটাই, আমার নেতার অপরাধ ছিল জনপ্রিয়তা। উনি যুদ্ধবাদী ছিলেন না, কারণ উনি ওই সময় বাংলাদেশে ছিলেন না। উনি জনপ্রিয়তা যখন আমার নেতার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যখন বাংলাদেশের জনপ্রিয়তা চুঙ্গে হয়েছিল, বাংলাদেশ থেকে যে কান থেকে নির্বাচন করেছিল, আমার নেতার জীবনে কোনোদিন পরাজয় হয় নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়ার মদতে এই স্বৈরাচারী হাসিনা বিনা অপরাধে যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়ে আমার প্রিয় নেতাকে শহীদ করেছেন। ইনশাআল্লাহ তার এই অত্যাচার বেশি দিন টিকে নাই। এই স্বৈরাচারী হাসিনা এ ধরনের হত্যাকাণ্ড করা সম্ভব নয়। জনাব হুমায়ুন কাদের চৌধুরীকেও গুম করা হয়েছিল। ওনাকে জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে 7 মাস গুম করে রেখেছিল। আমরা রাঙ্গুনিয়ারবাসী আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আগামী সংসদ নির্বাচনে আপনারা ধর্ম নির্বিশেষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান জনাব হুমায়ুন কাদের চৌধুরীকে আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক হিসেবে দেখতে চাই। মাদককে না বলে মাদককে সমাজ থেকে দূর করার জন্য যে বদ্ধপরিকর, সেটার আজকের এই আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে ব্যয়বায়গণ। সি প্লাস টিভি চট্টগ্রাম। প্রধান অতিথিকে